হ্যালো বন্ধুরা, আমরা সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আজকেও একটা আপনাদের বন্ধু আর যে সুরজ একটা বিউটিফুল ভিডিও নিয়ে চলে এসেছে। হ্যাঁ বন্ধু, বিউটিফুল ভিডিওর টপিক এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে ভিডিওটা কি হবে। তবে বলে দিচ্ছি আমি, ইমোতে কল যায় না কেন, ইমোতে কল আসে না কেন, ইমো কলিং প্রবলেম সলভ আজকে আমি নিয়ে চলে এসেছি। তো আপনাদেরকে কিছু আইডিয়া আমি প্রুফ দেখাবো, তারপর আমি ভিডিওটা স্টার্ট করবো। তো অবশ্যই প্রুফটা দেখে দেখবেন এবং যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পুরনো বন্ধু আছেন মোস্ট থ্যাংক ইউ, ধন্যবাদ। তারা একটা লাইক করে দেবেন, সুন্দর কমেন্ট করে দেবেন, তাহলে কিন্তু পিছনে আমার ভিডিও আনতে অনেক সুবিধা হবে। তা চলুন এই আইডিটা আমি ক্লিক করে দেবো। এই আইডি ক্লিক করে দেওয়ার পর আমি কল করবো, ঠিক আছে? কল করার পর দেখবো যে আইডি দেখাচ্ছে ইওর বডি ইজ নট অনলাইন। তো এইটা সল্ভ হচ্ছে যে এই আইডিটি কি অনলাইনে আসে না বা এই আইডিটি ওপেন করে নাই 7 তারিখ থেকে, ঠিক আছে? তাই জন্য আপনি যদি কল করতে চাচ্ছেন এটা দেখাচ্ছে, তো তাকে কিছু করার নাই, তার আইডি বন্ধ আছে। তো চলুন আর একটি আইডিতে আমি ক্লিক করবো, আর একটা আইডিতে কল করবো। তার ক্ষেত্রে আরেকটা আমি জিনিস দেখে দিচ্ছি, এই বোনটা আমাকে মেসেজ করেছিল, এই লেখাটি আসছে ফেল টু স্টার্ট এ কল ইমো, ঠিক আছে? ফেল টু স্টার্ট এ কল ইমো এই লেখাটি আসছে। তো অবশ্যই আপনাদের যদি কল করতে গিয়ে এরকম লেখাটি এসে থাকে, ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখুন, আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো চলুন আর একটা আইডিতে আমি ক্লিক করবো, আর একটা আইডি ক্লিক করে কি লেখা আসছে দেখুন। এই আইডি যখন ক্লিক করছে দেখতে বন্ধু, এখানে লেখা আছে কন্ট্যাক্ট কল দিস ইউজার ডিউ হ্যাজ হারি প্রাইভেসি সেটিং। তো বন্ধুরা, আপনারা কল করতেছেন এরকম কিন্তু প্রবলেম আমাদের আসছে, আপনারা কিন্তু ঠিক করতে পারছেন না। তো চলুন আর একটা আইডিতে কল করতে যাবো, সেটাতে কি দেখায়। তো সেটাতে কল করতে যাবো, সেটাতে সেম জিনিস দেখাচ্ছে ক্যান নট কল হ্যাজ ইউজার দি ডিউ টু হ্যাজ হারি প্রাইভেসি সেটিং। তো সেন্ডিং SMS রিপ্লে মানি অ্যাপ্লাই। তো বন্ধুরা, এটি আপনাদের দেখাচ্ছে। তো আপনারা এই প্রবলেমটি সলভ করতে পারছেন না, আপনারা যে কল দিতে পারছেন না। তো আজকে ভিডিওটি যদি পুরো স্টেপ বাই স্টেপ দেখে নেন, আমাদেরকে সব কিছু প্রবলেমের সলভ আমি দেখিয়ে দেবো এবং কীভাবে কী করবেন স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আপনারা কী করবেন, জাস্ট যে প্লে স্টোরে যে ইমোগুলো চালাচ্ছেন সেই প্লে স্টোরে ইমোগুলো আপডেট করে নেবেন। তো আপডেট যদি না করতে পারেন, তার জন্য একটা ভিডিও বানিয়ে রাখছি, ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন, সেখানে একটা ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওটা পুরো দেখবেন, তাহলে কিন্তু ইমোগুলো আপডেট করতে পারবেন। আর আমি যে সেটিংগুলো দেখাতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ সেটিং, একটু মিস করবে না। ভিডিও লাস্টে খুব একটা গুরুত্বপূর্ণ সেটিং আমি দেখাতে চলেছি, সেটি না করলে কোনো সেটিংই ব্যর্থ, ঠিক আছে? চলুন ইমোতে ঢুকে যাবো আমি। আপনারা যে কোনো ইমো আপডেট দিয়ে দেবেন, এই সেটিংগুলি পেয়ে যাবেন। তো আমি সাদা ইমোতে ঢুকে আপনাদেরকে সব স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন ভিডিওটা লাইক করে বসে পড়ুন, ভিডিওটা টানে করবেন না, খুবই গুরুত্বপূর্ণ সেটিং দেখাতে চলেছি আমি। পুরো কল প্রবলেম সলভ হয়ে যাবে। ইমোতে কল আসে না কেন এবং ইমোতে কল যায় না কেন এবং ইমো কল প্রবলেম পুরো সলভ আমি দিতে চলেছি। A to Z দেখবেন, স্টেপ বাই স্টেপ দেখবেন, আপনারা অ্যাপ্লাই করবেন। আমি যে কথাগুলি বলবো ধ্যান দিয়ে শুনবেন। তো চলুন বেশি কথা না বলে ঢুকে যাবো ইমোতে, আর আমাদেরকে স্টেপ বাই স্টেপ সেটিং করে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন। ভিডিওটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে সলভ করবেন, এক একটা প্রবলেমের সলভ আমি দেখিয়ে দেবো। তো আপনাদের প্রথমে আমি দেখাবো ফেল টু স্টার্ট এ কল ইমো, এইটি কীভাবে সলভ করবেন। তো এইটি সলভ করতে হলে কী করতে হবে, আপনাদেরকে একটি আমি স্ক্রিনশট এখানে রেখেছি, কারণ আমি যদি ব্যাকে যাই ভিডিও বানাতে অনেকটা প্রবলেম হবে। তো এই যে দেখছেন, আপনার কাছে যদি কেউ পার্সোনাল অ্যাড করে, তখন কিন্তু আপনার কাছে এরকম একটি অপশন চলে আসে। ইমো টিম থেকে নিউ ফিচার দিয়ে দিচ্ছে, লেখা আছে সেটিং, সেখানে কলস, এখানে কী লেখা আছে গ্রুপ, আর লেখা আছে পারমিশন, ঠিক আছে? আপনারা যদি কী করেন, এইগুলি ব্লুটি টিক করে বাদ দিয়ে যদি সাদা করে ডন করে দেন, তো আপনাকে যখন কেউ কল করবে তখন কিন্তু এটি লেখা দেখাবে, ঠিক আছে? লেখা দেখাবে ফেল টু স্টার্ট এ ইমো কল ইন বা ফেল টু স্টার্ট এ কল ইমো, এরকম কিন্তু লেখা দেখাবে, ঠিক আছে? আর আপনারা যদি কী করেন, এটা যদি ব্লু করে, এই দুটো ঘরকে যদি ব্লু করে দেন বা একটা কলের ঘর সেটা ব্লু করে দেন, তারপর ডন করে দেন, তাহলে কিন্তু কল করতে গেলে আপনাদেরকে এরকম অপশন দেখাবে না। তো আপনি যাকে কল করতে চাইছেন সেটা যদি এমনি করে দেখায় যে ফেল টু স্টার্ট এ ইমো কল বা ফেল টু স্টার্ট এ ইমো, তাহলে কিন্তু আপনাকে তাকে বলতে হবে যে এটিকে ব্লু করে দিতে। তো এইখান থেকে তো ব্লুটি করতে পারবে না, তাকে আপনি দেখিয়ে দেবেন তার আইডিতে যদি আপনি এর যদি অন করে দেন বা টিক করে দেন, তাহলে কিন্তু আর খুঁজে পাবেন না। তাই জন্য ইমো টিম এখন একটা নতুন ফিচার দিয়ে দিয়েছে। তো সেই ফিচারটি দেখতে হলে কী করতে হবে, এই যে প্রোফাইলে ক্লিক করে দিতে হবে। প্রোফাইলে ক্লিক করতে পর বন্ধু এখানে দেখতে পাবেন তিনটে ডটে ক্লিক করে দেবেন। তিনটে ডটে ক্লিক করে দেখতে পাবেন এখানে পারমিশন নামক একটি অপশন। তো বন্ধুরা, ধৈর্য ধরে ভিডিও দেখতে থাকুন, আমার কথাগুলো বুঝুন, তবে কিন্তু করতে পারবেন, তাছাড়া কিন্তু করতে পারবেন না। দেখতে পাবেন এখানে বন্ধু কল মি বলে একটি ফিচার দিয়ে দিয়েছে। কল মি ফিচার যদি আমাদের অফ করা থাকে, তো আপনারা অবশ্যই অন করে দেবেন, ঠিক আছে? তো আপনি যাকে কল দিতেছেন, তো তাকেও দেখা যাচ্ছে বন্ধুরা ফেল টু স্টার্ট এ ইমো কল, তো তাকে বলবেন যে এটা ব্লু করে দিতে, ঠিক আছে? তবে কিন্তু এটা তাকে আপনি কল দিতে পারবেন বা আপনাকে কল দিতে পারবে, নয়তো কিন্তু এই প্রবলেমটি হতে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার স্ক্রিনশট দিয়ে দেখাইছিল ফেল টু স্টার্ট এ কল ইমো। তো এরকম প্রবলেম কিন্তু আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তা চলুন আমরা নেক্সট সেটিংয়ে চলে যাবো। নেক্সট সেটিং করতে হলে কী করতে হবে, অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে। লাস্ট টাইম একটা সেটিং দেখাতে চলেছি, সেই সেটিংটি না করলে কিন্তু এই সেটিংগুলি কোনো কিছু কাজ করবে না। তো চলুন কী করবো, প্লাস এখানে ক্লিক করে দেবো। প্লাস এখানে ক্লিক করতে পর দেখতে পাবেন বন্ধু মোর বলে একটি ফিউচার, তা মোড়ে ক্লিক করে দেবেন। মোড়ে ক্লিক করতে পর দেখতে পাবেন বন্ধু এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। তো এখানে বহুত ফিউচার দিয়ে দিয়েছে। দেখতে পাবেন একটি কল বলে একটি ফিউচার এখানে অ্যাড করেছে ইমো টিম থেকে। তা কলে জাস্ট ক্লিক করে দেবেন। কলে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন বন্ধু কাস্টম বলে যে ফিউচারটি দিচ্ছি, তো কাস্টম বলে ফিউচারে অ্যাড করতে আমার কিন্তু অ্যাক্টিভেট করা আছে। তো আমাকে যদি কিন্তু সবাইকে কল করতে পারবে না, আমার পার্সোনালি যেসব আছে কেউ কিন্তু কল করতে পারবে না। আমি যাকে কাস্টম করে গেছি সেই কল করতে পারবে, তাদেরকে কল করতে পারবে না। তা আমাদের কী হয়, ভুলবশত কাস্টম বা নো বডিতে করা থাকে, তাই জন্য আমাদের কী হয়, এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ব্যক্তিকে যখন আমি কল দিতে এসেছি, এই যে ব্যক্তিটাকে এই যে সিস্টেমটা দেখাচ্ছে, এই সিস্টেমটি কিন্তু আমরা দেখায় যে কন্টিনিউ কল দিস ইউজার ডিউ হ্যাজ বিন হার প্রাইভেসি সেটিং।
তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আমরা যদি কী করবেন, ওটা প্লাস এখন টাচ করে আবার চলে যাবেন প্রাইভেসি সেটিংয়ে এবং এখানে খুঁজে নেবেন কলটি খুঁজে কী করবেন, এখানে মাই কন্ট্যাক্টে করে দেবেন। মাই কন্ট্যাক্টে করে দিলে আমরা যে কন্ট্যাক্ট লিস্টে যেসব ব্যক্তিগুলি থাকবে বা বন্ধুরা থাকবে তারা আপনাকে কল করতে পারবে। আর আপনিও যাকে কল করতে চান এই লেখাটি আসতে তাকেও বলবেন যে এই সেটিংটি নোবডি থেকে মাই কন্ট্যাক্ট করে দিতে, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তা চলুন আমি এখানে লাস্ট যে সেটিংটি দেখাচ্ছিল যে খুবই গুরুত্বপূর্ণ সেটিং, সেটা দেখতে যদি না দেখেন তাহলে কিন্তু আপনাদের এই সেটিংগুলি সব মিস হয়ে যাবে। তা চলুন কী করবেন, নেক্সট সেটিংটি করতে হলে কী করতে হবে, আপনাকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে যাওয়ার পর চলে যেতে হবে সরাসরি যে ইমোটে আছে আপনাদেরকে, এই ইমোটিতে সাদা ইমোট কী করবেন, আমরা এখানে টিপে ধরে থাকবেন। টিপে ধরে থাকলে দেখতে পাবেন এখানে একটি অ্যাপ ইনফো বলে ফিউচার। অ্যাপ ইনফোতে যখন আমরা ক্লিক করে দেবেন তখন কিন্তু আমাদের এরকম একটি ফিউচার চলে আসবে। তো দেখতে পাবেন এখানে পারমিশন নামক একটি ফিউচার আপনার কাছে দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন পারমিশনে জাস্ট ক্লিক করে দেবেন। পারমিশনে ক্লিক করতে পর একটু ধৈর্য ধরবেন, আমারটা একটু লেট হচ্ছে, আপনাদের লেট নাও হতে পারে। একটু ধৈর্য ধরে ভিডিও দেখবেন, আমি এ টু জেড দেখিয়ে দেবো কী করা লাগবে। তো বন্ধুরা দেখতে পাবেন পারমিশন যখন ওপেন হয়ে যাবে তখন দেখতে পাচ্ছেন আমি এখানে কল, লগ ইন, কন্ট্যাক্ট, ফাইল এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি এখানে অ্যালাউ দিয়ে এখানে ওপরে অ্যালাউ দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ডন্ট অ্যালাউ। তো আমরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ক্যামেরাটা ডন্ট অ্যালাউ আছে, তখন আমি যেখানে ভিডিও কল করতে যাবো তা কিন্তু ক্যামেরা আমার সমস্যা করবে। তো জাস্ট আমি কী করবো, ক্যামেরাটাকে পারমিশন দিয়ে দেবো, এখানে কিন্তু অ্যালাউয়ে দিয়ে দেবো। ঠিক আছে, ডন্ট অ্যালাউ ছিল, আমি কিন্তু অ্যালাউ দিয়ে দেবো। দেখুন ক্যামেরাটি যখন পড়ে চলে যাবে আমার কিন্তু অ্যালাউর মধ্যে ক্যামেরাটি চলে আসছে। তো আপনারা এই সেটিংগুলিকে কী করবে, অ্যালাউ করে দেবেন। কল, লগ ইন, ক্যামেরা, কন্ট্যাক্ট, ফাইলস অ্যান্ড মিডিয়া, মাইক্রোফোন এবং ফোন, এই সেটিংগুলি কী করবেন আপনারা পারমিশন দিয়ে দেবেন। তারপর আপনাদের খুশি, আপনারা যেগুলো মনে করবেন গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো ডন্ট অ্যালাউ দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আপনাদের কোনো সমস্যা হয় এই যে সেটিংগুলি দেখালাম এই সেটিংগুলি অ্যাপ্লাই করলে, বা আপনার বন্ধু ফোনে যদি এই সেটিংগুলি অ্যাপ্লাই করেন এবং আপনার বন্ধুকে যদি ভিডিওটি শেয়ার করে দেন, বন্ধুদের কিন্তু ঠিক করে নেবে, আপনাদের ফোনের সমস্যাগুলি সমাধান হয়ে যাবে। আজকে ভিডিওটা আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। যদি না বুঝাতে পারি আবার নেক্সট আমি ভিডিও নিয়ে আসবো, বলবেন কমেন্ট করে। তো আশা করি ভালো থাকবেন। এতক্ষণ ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট টাইম দেখাবে অন্যটা ধামাকাদার ভিডিও।